ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনাদেরকে জানাই শুভেচ্ছা রমজান মুবারকের। অভিনন্দন জানাই আওয়ার ইসলাম পেজ থেকে। তো আজকে আমরা সংক্ষেপে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তা আপনারা হয়তো শিরোনাম দেখছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্ম কথা। লা ইলাহা ইল্লাল্লাহ একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কালেমা, উত্তম জিকির, উত্তম দোয়া। এবং লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে, আকাশমণ্ডলীতে যত কিছু আছে, আল্লাহ বাদে, আল্লাহ উপরে আছেন, তাকে বাদে সব কিছু এক পাল্লাতে চাপিয়ে দিলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইমানের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালেমাতুত তাকওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমা, জান্নাতে যাওয়ার চাবি। তো অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এ সম্পর্কে জানার বিকল্প নেই। যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো পুরাতন কালেমা, এর আবার কি জানার আছে? লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই জানে, সবাই বলে, সবাই জপে, তো এটা আর কি জানার আছে? না, জানার আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়ে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত বুঝতেন না। আরবি নবী আর আরবি কালেমা, অথচ আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ জানো। তো লা ইলাহা ইল্লাল্লাহ জানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম উপলব্ধি করতে হবে, নচেত কোনো ফায়দা হবে না। যদি না জানা ছাড়া যতই আমরা জপি, এটা শুধু জপার কালেমা নয়, এটা শুধু জিকিরের কালেমা নয়, এটা মুখ দিয়ে শুধু বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, আল্লাহু, এটা তো আরেক মাসআলা গেল যে আসলে আল্লাহ, আল্লাহ হু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নানান ধরনের এই যে জিকির শোনা যায়। তো এটারই বা বিধান কি? তো এটা বলে আমি এটা বলে শুরু করতে চাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মর্ম, যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পরিপূর্ণ একটা বাক্য, সাক্ষ্যের প্রথম অংশ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে নবী ফাযকুরুল্লাহ কামা হাদাকুম, আল্লাহ যেমন বলেছেন যে তোমরা ওইভাবে আল্লাহর জিকির করো যেমন তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো ওইভাবেই জিকির করতে হবে। যদি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে যেভাবে আল্লাহ শিক্ষা দিয়েছেন নবীকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিকির করতেন সবগুলো সেভাবেই। তো লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ দাখালাল জান্নাহ কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে একেবারে আল্লাহর আল্লাহর সাথে দর্শন করবে, সে আল্লাহকে দেখবে, জান্নাতে আল্লাহকে দেখবে, বা আল্লাহ, এটা আমরা বলি সন্তুষ্ট অর্জন করার জন্যে, আল্লাহর জন্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তো সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে অবশ্যই এটা জানে বুঝে আদায় করলে সেটা হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। তো নাকি বলেছেন আল্লাহ, নাকি বলেছেন হু, নাকি বলেছেন লা ইলাহা না, এটি শিক্ষা দিয়েছেন কি? যেটা আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। তো পরিপূর্ণ কালেমা বলতে হবে। সুবহানাল্লাহ বললে, সুবহান বললে কি আর হবে? আল্লাহ আল্লাহ বললে কি হবে? আল্লাহু আকবার, আকবার বললে কি হবে? সেখানে শুধু আল্লাহ আল্লাহ বললে কি হবে? আস্তাগফিরুল্লাহ, যত হাদিসে এসেছে সব তাসবিহ কালেমার ব্যাপারে, তাকবীরের ব্যাপারে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তেমনি লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখানে দেখা যায় সমাজে সংক্ষেপ করতে করতে হু 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 করে চিৎকার করে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির ছিল না, এটা মাতলামি। এভাবে হলে হবে না, বরং পরিপূর্ণ কালেমা লা ইলাহা। আমরা জানি যে বাক্য কাকে বলে? কয়েকটা অক্ষর যোগে একটা
কি হয়, শব্দ হয়। কয়েকটা শব্দ অর্থবোধক হতে হবে, কয়েকটা অর্থবোধক শব্দ মিলে একটা বাক্য হয়। তো নিরর্থক কোনো এটাতে হয় না। অতএব সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদেরকে অবশ্যই যে যেটা ভূমিকায় বলতে চেয়েছিলাম, যে এটার জিকির করা, জিকির করতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ মাত্রায় জিকির করতে হবে। শুধু আল্লাহ, শুধু হু, হ্যাঁ হ্যাঁ, শুধু লা ইলাহা। হ্যাঁ, লা ইলাহা বললে সে কাফের হয়ে যায়, কারণ লা ইলাহা মানে কোনোই মাবুদ নেই, আপনি অস্বীকার করে দিলেন। ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে বলতে হবে। তো আমরা ওই অর্থ মর্মর দিকে গেলে তখন স্পষ্ট হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত আমি এখানে আর দীর্ঘায়িত করব না বয়ান, সেই জন্য বলতে চাচ্ছি না। যেমন এটা একাধিক হাদিসে একাধিকভাবে বর্ণনায় এসেছে যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা কালেমা চেয়েছিলেন, যে তিনি বলেছিলেন যে আল্লিমনি কালেমা আদু বিহা ওয়া আযকুরু বিহা আও কামা ক্বালা মুসা, তুমি আমাকে এমন একটা কালেমা শিক্ষা দাও যার দ্বারা দোয়া এবং তোমাকে জিকির করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিলেন, তাকে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তো মুসা আলাইহিস সালাম কি উত্তর দিয়েছিলেন যে এই কালেমা তো সবাই বলে। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন যে দেখো, যে এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা এক পাল্লায়, আর যদি আকাশ জমিন, হ্যাঁ আমি ছাড়া, হ্যাঁ এক পাল্লায় দেওয়া হয়, মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, সবকে নিয়ে এই লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটা ভারী হয়ে যাবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। হ্যাঁ, তো এটার কে পাবে? অবশ্যই এই জন্যে আমাদেরকে লা ইলাহার শর্ত জানতে হবে। তো আজকে আমি শর্ত বলতে চাচ্ছি না, আজকে শুধু লা ইলাহার প্রকৃত মর্ম বলে শেষ করতে চাই। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় সেটা বলবো, আপনারা সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন, সেটাও জরুরি। তাছাড়া আমাদের এই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের কালেমা, তাকওয়ার কালেমা, ইখলাসের কালেমা, ইসলামের কালেমা হবে না। তো যতক্ষণ পর্যন্ত আমরা শর্ত না পূর্ণ করব, ওই শর্ত আপনারা অবশ্যই শিখবেন, জানবেন। হ্যাঁ, তো ওটা জরুরি। যেমন প্রত্যেক জিনিসের শর্ত আছে, ইসলামের শর্ত আছে, ইমানের শর্ত আছে, সলাতের শর্ত আছে। তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কিছু শর্ত আছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। চাবি একটা লৌহ দণ্ডই শুধু নয়, বরং চাবির কিছু দাঁত থাকে। কাজী ইয়াজ বলছেন যে মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান, যে এমন কোনো চাবি নাই যার দাঁত নাই। তো প্রত্যেক চাবির দাঁত থাকে। তো লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, তো এর দাঁত রয়েছে। দাঁত হচ্ছে শর্ত, কোন শর্ত সাপেক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি হবে। তো ওই সেই শর্তগুলাই হচ্ছে দাঁত স্বরূপ, আর সেগুলা আমাদের অবশ্যই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে থাকতে হবে, অর্থাৎ শর্তগুলা জানতে হবে। তো আসেন সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর আজকে যেটা বলতে চাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি প্রশ্ন করি আপনাদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? সবাই হয়তো এক বাক্যেই বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই তো, এটাই তো অর্থ না? কিন্তু আমি বলবো না, এটা যদি আমি বলি তো এটার লা ইলাহা ইল্লাল্লাহর যথাযথ অর্থ, প্রকৃত অর্থ এটা হলো না। হ্যাঁ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এর ব্যাখ্যায় উল্লেখ করেছেন অন্য জায়গায়, যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আল্লাহ হচ্ছেন হক মাবুদ, আর এছাড়া ওরা যারা আল্লাহকে বাদ দিয়ে ডাকে তারা হচ্ছে বাতিল মাবুদ। তাহলে হক মাবুদ আল্লাহ, আর বাতিল মাবুদ বহু, যেগুলার ইবাদত উপাসনা করা হয়। এমনকি অজ্ঞ মুসলমানরা যে মাজার, দরগা, আস্তানা, পীর, ওলি, এদেরকে আল্লাহর হকের সাথে ভাগ বসিয়ে নেয়। যেমন দোয়াতে অলির কাছে ডাকে, আল্লাহকেও ডাকে, অলিকেও ডাকে। তারপরে আল্লাহর উপরে ভরসা করে, অলির উপরে ভরসা করে। তারপরে আল্লাহর কাছেও আশা করে, অলির কাছেও আশা করে, সন্তান আশা করে। আল্লাহর জন্যও জবাই করে, অলির জন্য জবাই করে মাজার দরগায়। এগুলো ভাগ বসিয়ে নেওয়া। তাহলে এই যাদের সাথে আল্লাহর ভাগ বসিয়ে নেয় সেগুলো হচ্ছে তাদের মাবুদ। তাহলে কিন্তু মাবুদ বলতে যার ইবাদত করা হয়, কিন্তু বাতিল মাবুদ। তাহলে বাতিল মাবুদ এই তথাকথিত মুসলিমদের কাছেও রয়ে গেছে বাতিল মাবুদ। এই জন্যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা জানবো, সে দলিল ভিত্তিক। সেটা কি? যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। আর সত্য শব্দটা, প্রকৃত শব্দটা অবশ্যই না লাগালে আপনার বাতিল মাবুদকেও পরোক্ষভাবে স্বীকৃতি দেওয়া হবে। কারণ আল্লাহ ছাড়া মাবুদ নাই কেন?
আল্লাহ যেটা এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে অপ্রত্যাশিতভাবে বাতিল মাবুদের শেষ নেই, বহু বাতিল মাবুদ। আপনি অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের বাতিল মাবুদদের শেষ নেই। এমনকি ওই যে বলছিলাম যে মুসলমানদের বাতিল মাবুদ ওই মাজার, দরগা, অলি, আউলিয়া, গৌস, কুতুবের নামে, সেগুলো তাদের বাতিল মাবুদ। কারণ যা আল্লাহর জন্য করে তারা তাদের জন্যও করে, তাহলে বাতিল মাবুদ হলো। তাহলে আপনি যখন বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, পরোক্ষভাবে তাদেরকেও আপনি স্বীকৃতি দিয়ে দিলেন যে আল্লাহ, যে তারাও মাবুদ, তারাও মাবুদ, কারণ তারা পূজা পাচ্ছে, ইবাদত পাচ্ছে। তো এটা আসলে সূক্ষ্ম কথা। তো এর সঠিক অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, বা আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। এটাই আমাদেরকে অত জানতে হবে। কেউ যদি জিজ্ঞাসা করে আল্লাহ ছাড়া, এবং আপনি যদি দাওয়াত দেন, তা এটাই বলবেন যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই হলে এটা যথার্থ হয় না। এটা গেল এক নম্বর কথা। এর দুইটা পার্ট, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, তো এখানে আরবিতে একটা ইয়া আছে, এই কায়দা আছে, নাফি এবং ইসবাত এখানে আছে। কালেমার প্রথম অংশে নাফি, দ্বিতীয় অংশ হচ্ছে ইসবাত। নাফি অর্থ হচ্ছে অস্বীকার, আর ইসবাত হচ্ছে স্বীকার, স্বীকৃতি দেওয়া। নেগেটিভ, পজিটিভ। নেগেটিভ মানে অস্বীকৃতি, এবং পজিটিভ স্বীকৃতি জ্ঞাপন করা। তো দুটার সমন্বয়, যেমন কারেন্ট জ্বলে সুন্দরভাবে নেগেটিভ পজিটিভ সমন্বয় করলে। তো ঠিক এই কালেমা, তো এখান থেকে হয়তো এগুলা এসেছে বিজ্ঞানে। তো এখানে দুইটা পার্ট অবশ্যই আপনাকে নেগেটিভ পজিটিভ একসাথে করে আপনাকে তাওহীদের কালেমা প্রকাশ করতে হবে, ইমান প্রকাশ করতে হবে, ইসলামের কালেমা হবে। শুধু লা ইলাহা, শুধু নেগেটিভ, আগুন জ্বলে যাবে, ছারখার হয়ে যাবেন, কাফের হয়ে যেতে হবে, মুশরিক হয়ে যেতে হবে। ইল্লাল্লাহর কোনো মূল্য নেই যতক্ষণ আপনি অস্বীকৃতি, বাতিলকে অস্বীকার না করলে, আপনি ব্রেনের বর্জ্য পরিষ্কার না করলে, শিরকের বর্জ্য যদি আপনি পরিষ্কার না করেন, যতই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে মাথা ঠোকেন, কোনোই কাজ হবে না। আর তাইলে প্রথম অংশ লা ইলাহা দ্বারা অস্বীকার করতে হবে আপনাকে। অস্বীকার কি এটা আপনাকে জানতে হবে। অস্বীকার বলতে যে আল্লাহ ছাড়া এই আকাশের নিচে জমিনের উপরে যত কিছুর ইবাদত উপাসনা, সেটা ফেরেশতা হোক, সেটা জিন হোক, সেটা পাথর হোক, সেটা মূর্তি হোক, সেটা অলি হোক, সেটা কবর হোক, সেটা মাজার হোক, সেটা দরগাহ হোক, সেটা পীর হোক, যত কিছুর ইবাদত উপাসনা, আর ইবাদত উপাসনা শুধু সালাত নয়, জাকাত নয়, হজ নয়। ইবাদত হচ্ছে যা আল্লাহ আমাকে আদেশ করেছেন, যা আল্লাহ পছন্দ করেন, যা আল্লাহ ভালোবাসেন, সেগুলোই একনিষ্ঠভাবে একান্তই আল্লাহর জন্য নিবেদন করা। এটা হচ্ছে তাওহীদ, এটা হচ্ছে ইবাদত সাব্যস্ত। আর এগুলা আল্লাহর জন্যও করবো, আল্লাহর কাছেও চাইবো, আল্লাহকেও ডাকবো, আল্লাহর কাছেও আবেদন নিবেদন করবো, আল্লাহর কাছেও প্রার্থনা করবো, আল্লাহর কাছে আশ্রয় চাইবো, হ্যাঁ, আল্লাহর কাছে আশা করব, আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহর জন্য জবাই করব। আবার এগুলা আবার গায়রুল্লাহর জন্য, কোনো ওলির জন্য চাইবো। এটা হচ্ছে যাদের জন্য চাওয়া হবে, সেটা হচ্ছে বাতিল মাবুদ। তো লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝে না আবু জাহাল, আবু লাহাবরা খুব ভালো বুঝেছিল, যার কারণে তারা এই কালেমা স্বীকৃতিতে অস্বীকার করে কাফের থেকে গেছে। আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, এই জবাব দিয়েছিল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিয়েছিলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা সফল হবে। তার জবাব দিয়েছিল যে এই মুহাম্মদ এসে কি আমাদের সব মাবুদকে এক করে দিতে চায়? হ্যাঁ, এক মাবুদকে আমাদেরকে নিয়ে যেতে চায়, এটা তারা বলেছিল। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝেছিল তারা, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে লাত, মানাত, হবল যত মূর্তি আছে সবকে অস্বীকার করতে হবে, এটা তারা বুঝেছিল। যার কারণে তারা এটা স্বীকৃতি দেয় নাই, এটার প্রতি ইমান তারা আনে নাই। ঠিক দেখেন, এরা ভালো বুঝেছে, কিন্তু আজকাল আলেম ওলামা সহ যত আমাদের অজ্ঞ মুসলমান, এরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে না। যার কারণে এই যে মাজার, দরগাগুলা, পীর, তারপরে এই যে ওলি কেন্দ্রিক যত কিছু আবাদ হচ্ছে আমাদের শিরকের, হ্যাঁ, এটা না বোঝার ফলে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে এগুলা সব বন্ধ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলে সব বন্ধ হয়ে যাবে। লা ইলাহা মানেই আমি সমস্ত বাতিল উবুদিয়াতকে, দাসত্বকে, ইবাদত নিবেদনকে আমি অস্বীকার করলাম। ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর জন্য সুসাব্যস্ত করলাম। তাহলে সঙ্গে সঙ্গে ইল্লাল্লাহ এটা স্বীকৃতি। আমি স্বীকৃতি কি দিলাম? একমাত্র আল্লাহর দাসত্ব, আল্লাহর উবুদিয়াত। হ্যাঁ,
আল্লাহর ওয়াহদানিয়াত, এটাই আমি স্বীকৃতি দিতে হবে সঙ্গে সঙ্গে। তাহলে আল্লাহর ওয়াহদানিয়াত ততক্ষণ পর্যন্ত সাব্যস্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমি বাতিল উবুদিয়াত, বাতিল দাসত্বকে আমি নাকচ না করতে পারবো, অস্বীকার। প্রথমে আপনাকে কুফরি করতে হবে আল্লাহ ছাড়া যত বাতিল উপাস্যর সাথে। এরপরে আপনাকে অবশ্যই সঙ্গে সঙ্গে স্বীকৃতি জ্ঞাপন করতে হবে একমাত্র আল্লাহর দাসত্বের, আল্লাহর উবুদিয়াতের, আল্লাহর ওয়াহদানিয়াতের, আল্লাহর প্রতি ঈমানের। হ্যাঁ, তাইলে এটা আপনার কাজে লাগবে। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যেটা বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, অস্বীকৃতি, স্বীকৃতি, অস্বীকৃতি বুঝতে হবে। অস্বীকার কি করলাম? যে আল্লাহ ছাড়া আকাশের নিচে জমিনের উপরে যত অমুসলিম থেকে নিয়ে অজ্ঞ মুসলিমদের যত বাতিল উপাস্য তাকে অস্বীকার করতে হবে। লা ইলাহা দ্বারা এটাই বুঝতে হবে, এটাই জানতে হবে। আর ইল্লাল্লাহ দিয়ে সবার অস্বীকার করে তখন স্বীকৃতি দিতে হবে আল্লাহর উবুদিয়াতকে, ওয়াহদানিয়াতকে, যেটা আমরা বাংলার দাসত্ব বলি, যদিও হক আদায় হয় না। আল্লাহর একত্বকে স্বীকৃতি দেওয়া যাবে, নচেত হবে না। যেমন দেখেন, কৃষকরা যখন বীজ বপন করে জমিতে, তখন আগে তারা কি হাল বয়, একেবারে হাল বয় দিয়ে একেবারে জমি ফাড়ে, এরপরে ঘাস টাস এগুলো উপড়ে যায়, এই হয় শেষ হয়। এরপর কয়েক চাষ দিতে হয়, কয়েক চাষ দেওয়ার পরে তারপরে সব মই দিয়ে আগাছা সব দমন করে ফেলে, নিঃশেষ করে ফেলে, নিশ্চিহ্ন করে ফেলে, তাই কি না? হ্যাঁ, আবার দেখেন ওগুলা ঘাস সাফ করে ফেলে। এরপরে বীজ বপন করে, তখন না ওই বীজে ফলন হয়। তখন যদি আপনি ওই যে চাষ দিলেন না, মই দিলেন না, আগাছা পরিষ্কার করলেন না, বীজ বপন করে দিলেন, ওই বীজ আপনার কাজে আসবে? হ্যাঁ, যতই উত্তম বীজ দেন আপনি, একেবারে উন্নত মানের বীজ আপনি রোপণ করেন না কেন বা বোনেন না কেন, কোনোই কাজ আসবে না। উলু বনে মুক্তা ছড়ালে কি হবে? হ্যাঁ, আগে উলুবন সাফ করতে হবে, কাশবন সাফ করতে হবে, ঘাস আগাছা সাফ করে আপনি বীজ বপন করলে সেটা। তেমন লা ইলাহা, এটা ক্লোরিক্স। হ্যাঁ, আপনাকে আগে আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে, শিরকের বর্জ্য, শিরকের জীবাণু, শিরকের বীজকে ভিতর থেকে পরিষ্কার করতে হবে, কুফুরির বীজকে পরিষ্কার করতে হবে ক্লোরেক্স মেরে। কোন ক্লোরেক্স? লা ইলাহা ইল্লাল্লাহ ক্লোরেক্স মেরে। হ্যাঁ, তাইলে আপনি মুমিন হতে পারবেন, তাইলে আপনি মুসলিম হতে পারবেন, তাইলে আপনি মুওয়াহিদ তাওহীদপন্থী হতে পারবেন। আমরা মুখে মুখে আমি তাওহীদি জনতার বলি আওড়াই, কিন্তু আসলে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার আমি অর্থ বুঝি না। হ্যাঁ, এই আল্লাহর ওয়াহদানিয়াতের কালিমাটা আমি বুঝি না। তো এইভাবে যদি বুঝি যে লা ইলাহা মানে আমি অস্বীকার করলাম আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদকে, বাতিল উপাস্যকে, আর ইল্লাল্লাহ একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে, একমাত্র মাবুদ হিসেবে আমি গ্রহণ করলাম, সুসাব্যস্ত করলাম, মেনে নিলাম। হ্যাঁ, তাহলে এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে তৌফিক দান করেন লা ইলাহা ইল্লাল্লাহর মর্মকে জানা, অর্থাৎ দুইটা পাঠ। এটা প্রথম কথা বললাম কি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে, সঠিক অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। আর এর দুইটা পার্ট, দুইটা অংশ, দুইটা দিক, দুইটা রোকন, যেটি বলেন না কেন, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। নাফি এবং ইসবাত। আগে দেখেন নাকচ না করলে সাব্যস্ত হবে না, সুসাব্যস্ত হবে না। হ্যাঁ, তাইলে দুইটা, না সূচক হ্যাঁ সূচক, না দিয়ে কি, এটাও আমাকে বুঝতে হবে যে আমি অস্বীকার কি করলাম? আল্লাহ ছাড়া আকাশের নিচ জমিনের উপর যত বাতিল উপাস্য আছে সবকে অস্বীকার। আর হ্যাঁ দ্বারা, স্বীকৃতি দ্বারা একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকার। হ্যাঁ, এটা হচ্ছে আসল তাৎপর্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ এই ধরনের অজ্ঞতা, ত্রুটি, ভুল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।